এটা কি শুনলাম বন্ধুরা, গামলা আবার সন্দীপের কাছে ফিরছে বন্ধুরা। মানে গামলা সন্দীপের কাছে বাতকুল্লাতে গিয়ে হাতে পায়ে ধরে আবার তার সাথে নতুন করে সংসার করতে চাইছে বন্ধুরা। এবার তোমরা বলবে যে এই কথাটা কোথায় থেকে শুনলে, কেন বলছো? চলো ভিডিওটা দেখো, সবটা তোমাদেরকে বলবো যে কোথায় থেকে শুনলাম, কেন বলছি, আর এই ঘটনাটা কবে ঘটতে চলেছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে কথাগুলো তোমাদেরকে বললাম, তোমাদের কি মনে হয় আমি কোথায় থেকে এই কথাটা জেনেছি? একদম পাক্কা জায়গা থেকে এই কথাটা শুনেছি বন্ধুরা। চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। প্লিজ পাশে থেকো বন্ধুরা, কারণ ভিডিও রিচ জানি না কেন হঠাৎ করে কমে গেছে। প্লিজ বন্ধুরা পাশে থেকো। তোমরা যেভাবে সন্দীপকে ভালোবাসো আমিও ঠিক সন্দীপকে সেইভাবে ভালোবাসি, সন্দীপের পাশে আছি, কিন্তু তোমরা পাশে না থাকলে ভিডিও করতে একদম ভালো লাগে না। এবার মুদ্রা কথায় আসি বন্ধুরা। গামলা, যেই গামলা বিগত 8 থেকে 9 মাস সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এই যে দৌড় ঝাঁপ করলো, প্রেমিকের সাথে হাবুডুবু খেললো, তারপরে আইনি পথে অনেক দৌড়াদৌড়ি করেছে, এখন সমাজসেবককে ধরেছে, তারপরেও কিন্তু গামলা বিগ জিরো পেয়েছে বন্ধুরা। তোমাদের মনে হয় যে এই গামলা এই যে বাপের বাড়িতে আছে, হ্যাঁ, সেখানে রীতিমতো সে বসে চড়ে খাচ্ছে, তার বাবা মা, তার দাদা বৌদি, তারা কি সবাই তাকে একদম অট্টহাসিতে তার আগে দিকে কি থালা সাজিয়ে দিচ্ছে? তোমাদের মনে হয় একটা বিবাহিত মেয়ে যখন বাড়িতে বসে থাকে, আর সে আজকে গামলার মা একটা ভিডিও দিয়েছে, ঠিক আছে, 4-5 মিনিটের একটা ভিডিও দিয়েছে, সেখানে তোমরা জাস্ট দেখবে গামলা পরে পরে উল্টে উল্টে শুধুমাত্র ঘুমাচ্ছে। তাহলে ভাবো তো, যেই বাড়িতে একটা পরকীয়ারত মেয়ে বাড়িতে থাকবে, ওখানে ব্লগিং করে টাকা ইনকাম করবে, আর সে কোনো কাজ করবে না, হ্যাঁ, আর ঘুরে ঘুরে খাবে, যতই টাকা দোক তবুও কিন্তু তাদের খারাপ লাগবে। এই যে এত কিছু সহ্য করছে না, সেটা শুধুমাত্র গামলার মা চাইছে যে আমার চ্যানেলটা যাতে দাঁড়িয়ে যায়, বুঝতে পারলে, যাতে দাঁড়িয়ে যায়। আর যার জন্য দেখছো না, গামলার মা, গামলার ওই যে কাকা, হানায় কাকা, সবাই কিন্তু চ্যানেল খুলে নিয়েছে শুধুমাত্র গামলার দায়ে বন্ধুরা। না হলে ওই বাড়িতে একটা অলরেডি মেয়ে, মানে মেয়ের মতো একটা বৌমা রয়েছে, যেখানে বৌমা আছে সেখানে একটা মানে ও বিবাহিত বলতে পারো, বিবাহিত একটা ননদ, পরকীয়া ননদকে কেউ বাড়িতে বসায় কোনোদিনও খাওয়াবে না বন্ধুরা। হ্যাঁ, তারপরে সেখানে গামলা তার ছেলেকে নিয়ে যেতে চাইছে। ভাবো কৃষাণুর কি হালটা হবে ওখানে যদি যায়, কিন্তু কৃষাণু কোনোদিনও যাবে না ওখানে, কারণ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা। এই যে তোমাদেরকে বললাম যে সন্দীপের কাছে গামলা ফিরতে চলেছে, কেন বললাম তাই তো? দেখো, এই গামলাকে কতবার সুযোগ দেওয়া হয়েছিল, তাই তো? গামলাকে কতবার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথমত সন্দীপ গামলার কাছে একটা ভিডিওতে অন ক্যামেরা হাত জড়ো করে ক্ষমা চেয়েছিল যে তুমি আসো, আবার নতুন করে আমরা সংসারটা করি। তখনও কিন্তু গামলা শুনেনি, বরঞ্চ গামলা শর্ত রেখেছিল বন্ধুরা। তারপরে এই সঙ্গীতা ম্যামও কিন্তু গামলাকে চান্স দিয়েছিল, মানে অন ক্যামেরা একদম সরাসরি গামলার নাম ধরে লাইভে বলেছিল যে তুমি আসো, তুমি আমার সাথে সরাসরি কথা বলো, তুমি কি চাইছো, তুমি যদি বাচ্চাটার জন্য আবার সংসার করতে চাও তাহলে সেটা তোমাকে সুযোগ দেওয়া হবে। এটা কিন্তু ডাইরেক্ট সঙ্গীতা ম্যাম কিন্তু অন ক্যামেরা বলেছিল বন্ধুরা। তারপরেও কিন্তু গামলা কোনো চান্স নেয়নি, কারণ গামলার মধ্যে একটা ইগো কাজ করছিল। বরঞ্চ গামলা যেদিন সন্দীপের চ্যানেলে লাইভ হয় সেদিন কিন্তু গামলা উল্টো বিরোধী পক্ষে লাইভে গিয়ে বড় বড় বাতেলা মারছিল, ছেলের জন্য স্কুল দেখেছি, ছেলের জন্য হেনা করেছি, ছেলের জন্য তেনা করেছি। আর ওই যে জলপাইগুড়ির কাকু কাকিমা, তারাও কিন্তু চেষ্টা করেছিল যে গামলাকে নতুন করে আবার তার সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু গামলা সেখানেও রাজি হয়নি, তাই তো? এবার কথাটা হলো যে গামলা আজকের দিনে কেন হঠাৎ করে বাতকুল্লা যাওয়ার জন্য এতটা ব্যতিব্যস্ত। গামলা এই যে ফকলার জীবনে মানে এই যে ফকলার জীবনে এসেছে, ফকলার বাড়িতে যাচ্ছে, সেখানে সব কিছু গামলা খরচ চালাচ্ছে, তারপরে বাপের বাড়িতে চালাচ্ছে, তারপরে সবাই যে তাকে এই যে ভালোবাসা মাই ফুট, ভালোবাসা টালোবাসা কিছু না, শুধুমাত্র এখানে ব্যবহার করা হচ্ছে গামলাকে। কারণ এই পৃথিবীতে না, মানুষ স্বার্থের জন্য একটা বিবাহিত মেয়েকে 1 মাস 2 মাস ঠিক আছে এমনি ভালোবাসতে পারে, আদর আপ্যায়ন করতে পারে, কিন্তু ওই মেয়েটা যখন মাসকা মাস বাপের বাড়ি থাকে না, তখন সেই বাড়িকার মানুষ তাকে দেখে বিরক্ত বোধ হয় বন্ধুরা। এটা একদম রিয়েল, একদম ফ্যাক্ট কথা, বুঝতে পারলে? এটা বাস্তব সত্য। প্রত্যেকটা মেয়ের সাথে এই ঘটনাটা হয়, যখন একটা মেয়ে বিবাহিত হয় তখন সে বাপের বাড়িতে বেশি থাকলে সেখানকার বোঝা হয়ে যায় বন্ধুরা। আর সেটাই ঠিক আজকে গামলার সাথে হয়েছে। আর গামলা এটা ভালো করে বুঝে নিয়েছে, ফকলা কোনোদিনও ইনকাম করে খাওয়াবে না। আর গামলা ওখানে থাকতে গেলে গামলাকে সব কিছু মানে খরচ চালাতে হবে, যেটা গামলা আজও চালাচ্ছে। কিন্তু আজকে গামলার খুব কাছের মানুষ মানে এই কথাটা বলছে, গামলার দালাল দিদি বলছে যে তোমরা
চেষ্টা করো যাতে গামলা আর সন্দীপ আবার এক হয়ে যায়, যাতে বাচ্চাটার জন্য, অন্ততপক্ষে বাচ্চাটার জন্য গামলা আর সন্দীপ এক হয়ে যায়। ভাবতে পারছো বন্ধুরা আজকে কেন বাচ্চাটার জন্য তাদেরকে এক হতে বলা হচ্ছে? কারণ কোথাও না কোথাও এই কথাটা বাস্তব সত্য যে গামলা নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে বন্ধুরা। গামলা চারিদিক থেকে ফেসে গেছে। এই দালাল বারবার গলা চেঁচিয়ে বলতো না যে সন্দীপ কোর্ট কাছারি হেনা তেনার মধ্যে ফেসে গেছে, সন্দীপ জর্জরিত। আলবার্ট, কারণ কেউ চায় না আমার জীবনে কেস কাছারি কোর্ট আদালত এগুলোতে দৌড়াদৌড়ি করতে হয়। কারণ আমরা সবাই চাই নিজের জীবনে একটু শান্তিভাবে থাকতে, হ্যাঁ, খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ ফুর্তি করবো, কিন্তু কোর্ট কাছারির চক্করে পড়লে জীবনটা জাস্ট নাজেহাল হয়ে যায়। আজকে ঠিক সেই অবস্থা গামলার হয়েছে। কারণ গামলা যা আর্নিং করছে, সে ভিডিও কটা দেয়, একদিন দেয় একদিন দেয় না। তাহলে ভাবো তার মধ্যে ভিডিও 12 মিনিট 8 মিনিট 10 মিনিটের ভিডিও, যেখানে ভিডিওর লেন্থ এতটা ছোট, তাহলে ভাবো, আর যেখানে ভিডিও গ্যাপিং, হ্যাঁ, তাহলে ভাবো ভিডিওর ওর ইনকাম কত হয়। আর ইনকাম যার নেই সে কি করে তার সন্তানকে যে নিয়ে যাওয়ার যে বায়না, কি করে সে ওখানে রাখতে পারে? কি করে রাখতে পারে? কোন খরচে? আজকে তার ইউটিউব থেকে আর্নিং হচ্ছে, কালকে তা নাও হতে পারে। তাহলে কি করে চালাবে বলো? আর বাপ মায়ের বাড়ি, আজকে বাবা মার বাড়িতে যা আছে, আজকে দাদা বৌদির সন্তান হয়নি, কালকে তো হবে। তখন সন্তান হলে নিজের সন্তানের প্রতি তাদের বেশি চাহিদা বা বেশি সব কিছুতে বেশি আবদার থাকবে, তাই না? তাহলে কখনো কি ওই বোনের ছেলের প্রতি কোনো রকমের থাকবে? হ্যাঁ, সবসময় নিজের ছেলে হবে, কখনো বোনের ছেলে নিজের ছেলের জায়গাটা নিতে পারে না বন্ধুরা। আজকে দেখো গামলার জীবনে যত কিছু ঘটছে, গামলার লিগ্যাল অ্যাডভাইজার থেকে শুরু করে, কারণ এই যে উকিলরা কখনো বলবে না তোমাকে যে তোমার কেস কোনো প্রমাণ নেই, তোমার কেস হারতে চলেছে, এগুলো কখনো বলবে না। জাস্ট ওরা টাকা নেবে, প্রত্যেকটা হিয়ারিংয়ে টাকা নেই, প্রত্যেকটা কারণে টাকা নেই, ওরা জাস্ট লড়াই করবে। ওরা শেষ পর্যন্ত তোমাকে বলবে চলো দেখছি লড়াই করে যাচ্ছি, সত্যের জয় হবে, এই ধরনের কথা বলবে। ওরা কখনো বলবে না যে তুমি পারবে না। কিন্তু গামলা হারে টের পাচ্ছে, যার জন্য আজকে দালাল দিদি পুরো আউটবাস্ট হয়ে এই সত্যি কথাগুলো বলে দিয়েছে বন্ধুরা, যে তোমরা চেষ্টা করো। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই দালালের সাথে গামলার কিছু একটা হয়েছে, যার জন্য দালাল এই সত্য কথাগুলো হয়তো আগে আলোচনা করেছে। দালাল আজকে সত্য কথাগুলো সমস্তটা হো করে আমাদের কাছে বলছে যে তোমরা সঙ্গীতা ম্যামকে গিয়ে বলো। অথচ এই সঙ্গীতা ম্যাম কিন্তু বারবার বলেছিল যে আমার সাথে যোগাযোগ করো, কারণ সঙ্গীতা ম্যাম যা করে অন ক্যামেরা গলা বাজিয়ে করে, সে লুকিয়ে করে না, ওই সমাজসেবকের মতো, বুঝতে পারলে? তো আজকে আমাদেরকে বলা হচ্ছে তোমরা গিয়ে বলো, হ্যাঁ, আর সন্দীপকে বলা হচ্ছে যে বাচ্চাটার জন্য তুমি গামলাকে মেনে নাও। কারণ গামলা যেটা করেছে, হ্যাঁ, সেই ভুলটা নাকি সন্দীপও করেছে আসানসোলে গিয়ে। কোনো প্রমাণ করতে পারলি দালাল? তুই যে সন্দীপকে আসানসোল বলছিস, তুই প্রমাণ করতে পেরেছিস? যেই মেয়েটা তোকে নাকি ইনফরমেশন দিত, আজকে তো তুই কালকের ভিডিওতে তুই এটাও বললি যে গামলা নাকি একদিনের পরিচিতিতে, হ্যাঁ, ওই মেয়েটার সাথে যা নয় তা সব বলে দিয়েছে। তুই তো এটা বললি, তাই না? তাহলে ওই মেয়েটাকে যখন একদিনের পরিচয়ে, কিছুক্ষণের পরিচয়ে যখন এতটা বলতে পারলো, তখন তুই বুঝতে পারলি যে এই গামলা জানি না কতজনের কাছে কত কি বলে রেখেছে, তাই না? তাহলে তুই এই যে খবরগুলো দিচ্ছিলি, বলছিলি না যে আমি ডাইরেক্ট পেয়েছিস না, তোকে গামলা সব সার্ভাইভ করতো। ওই মেয়েটা দিত গামলাকে, আর গামলা দিত এই দালাল ঢেমনিকে, আর দালাল ঢেমনি এগুলো কন্টেন্ট বানিয়ে তোমাদের কাছে জাস্ট এগুলো প্রদান করতো, বুঝতে পারলে? সন্দীপকে ড্যামেজ করতো, সন্দীপের ইমেজটাকে ডাউন করার চেষ্টা করতো। হ্যাঁ, তো যাই হোক, আজকে দালাল দেখো নিজে থেকে সমস্তটা বলে দিল যে তোমরা যে কোনো প্রকারে যারা সন্দীপকে ভালোবাসো, যারা গামলাকে ভালোবাসো, প্রত্যেকের কাছে অনুরোধ করেছে যে গামলা আর সন্দীপ যাতে এক হয়ে যায়, আজকে কেন মনে হচ্ছে যে সন্দীপ আর গামলা এক হয়ে যাক? এই সন্দীপ কিছুদিন আগে চুল্লুখোর, এই সন্দীপকে এই দালাল মৃত্যু কামনা করেছিল। এই সন্দীপকে বলেছিল তোর কাছে কোনো বউ টিকতে পারবে না, তোদের বাড়িতে কোনো মেয়ে টিকতে পারবে না, তুই বোনকে বিক্রি করেছিস, তুই বউকে বিক্রি করেছিস, তুই দেখবি কদিন পর মাকে বিক্রি করবি। আজকে কেন সন্দীপকে এত ভালো লাগছে? কেন সন্দীপের জন্য তার এত চিন্তা যে সন্দীপ আর গামলা একসাথে মিলে গেলে বাচ্চাটার জীবন ভালো হবে? না, সন্দীপের জীবনে বাচ্চাটা দিব্যি ভালো আছে, বাচ্চাটা ভালো থাকবে। আর যখন সন্দীপ বিয়ে করবে ততক্ষণে বাচ্চাটা বড় হয়ে যাবে, বাচ্চাটা বাইরে থাকার মতো হয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়াও সন্দীপ ছাড়াও ওর ঠাকুমা দাদু আছে, যাদের বাচ্চাটা প্রাণ আছে, বাচ্চাটাকে ঠিক ওরা সামলে নেবে, গামলার লাগবে না। আর তোদের মতো দালাল ঢেমনির এই পরামর্শ আমাদের দরকার নেই, বুঝেছিস? আমরা কেন বলবো গামলাকে? আজকে গামলা কোনো
ঘাটের কিনারায় লাগছে না বলে আজকে গামলাকে আমরা সবাই মানে কিনারায় লাগাবো, তাই তো? যার জন্য সন্দীপকে গিয়ে বলবো কেন? সন্দীপ নিজের পরামর্শ নিজে নিতে পারে না? সন্দীপ জানে না যে আমার কোনটাতে ঠিক কোনটাতে ভুল? আজকে সন্দীপকে গিয়ে আমরা বলবো। কেন সঙ্গীতাদিকে আমরা গিয়ে বলবো যে সঙ্গীতাদি তাদের দুজনকে একসাথে করে দাও, মিলিয়ে দাও? সঙ্গীতা ম্যামকে বলার আমাদের দরকার নেই, কারণ সঙ্গীতা ম্যাম প্রথমে এই অফারটা দিয়েছিল গামলাকে, তখন গামলা শুনেনি। আর আজকে সঙ্গীতা ম্যাম না সন্দীপকে বলবে না আমরা বলবো, সন্দীপ যেটা ভালো বুঝবে সেটাই করবে। তবে সন্দীপকে বলবো এই যে এই নোংরা মেয়েটা, যে মেয়েটা একদিন দম্ভে উড়ে বেড়াচ্ছিল, আমার মুখ না দেখালে তোদের বাড়িতে টাইলস বসবে না, তোদের বাড়িতে মার্বেল বসবে না, আজকে দেখো তার অহংকার কিভাবে পতন ঘটছে, আরও ঘটবে, আরও ঘটবে। এই বাচ্চাটার চোখের জল, ঠিক আছে, বাচ্চাটার হাই লাগবে রে গামলা, লাগবে। কারণ একটা মানে একটা দুধের শিশুকে তুই কী করে ছেড়ে আসলি? শুধু আমি ভাবি মা নামে তুই কীভাবে নিজের সাথে মানে মা শব্দটাকে জুড়ে একটা সন্তানকে কি করে ছেড়ে এসে তুই পরকীয়া করে নিজের শারীরিক চাহিদা পূরণের জন্য কি করে তুই বাচ্চাটাকে ছেড়ে নিজের যৌবনত্বকে প্রাধান্য দিলি? ছি। আর আজকে আমাদেরকে বোঝাতে বসেছে এই দালাল যে তোমরা মিলিয়ে নিও যে শেষে এরা নাকি এক হবে। কখন শেষে এক হবে? কবে? এই যে কেস কাছারি হেনাতেনা হচ্ছে বন্ধুরা, এটা লং প্রসেস, আমরা সবাই জানি। কারণ আইন তোমার মতো করে কাজ করে না, আইন নিজের মতো করে কাজ করে। ঠিক হবে, আস্তে 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 সবটা হবে। তো এই যে তোমাদেরকে বলেছিলাম না পিটিশনটা ফাইল করেছে গামলা এই কাজগুলো শিগগির হওয়ার জন্য, কিন্তু আজকে পিটিশন ফাইল করে যখন গামলা দেখছে যে আইন, ওই যে বললাম আইন কারো কথা শোনে না, নিজের মতো করে কাজ করবে, তো আজকে আইনও ঠিক নিজের মতো করে কাজ করছে। কিন্তু এইদিকে দালাল বলছে একদিন এরা এতটাই নাজেহাল হয়ে যাবে যে এই আইনি প্রসেসগুলো এক এক করে আস্তে 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 লেন্দি প্রসেসে হবে, তখন এরা বাধ্য হবে নাকি সন্দীপ আর গামলা পুনরায় মিলে যেতে। সত্যি তুই ভবিষ্যৎবাণী করে দিলি, আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। কারণ তোকে এত চিন্তা করতে হবে না কৃষাণুর জন্য, আর গামলাকে এত চিন্তা করতে হবে না, কারণ গামলা নিজে যেভাবে খুশি আছে, তাই না? খুশি, ওই খুশি আছে বন্ধুরা। গামলা খুশি নেই গো, গামলা খুশি নেই। খুশি থাকলে কখনো 8 মিনিটের ভিডিও আমাদের কাছে দেই? তোমাদের মনে হচ্ছে সে ভিডিও যে করবে, ব্লগিং করবে, ব্লগিং করার জন্য না কন্টেন্ট চাই, কিছু দেখাতে চাই। কি দেখাবে সে? ব্লগিংয়ে কী দেখাবে? আরে সন্দীপের বাড়িতে যখন ব্লগিং দিচ্ছিল না, তখন দিব্যি 27 মিনিট 27 মিনিট না, বেশিরভাগই 18 মিনিট 17 মিনিট এই ধরনের টাইম হচ্ছিল। কিন্তু এখন গামলার হচ্ছে না, কারণ গামলা কী দেখাবে, কী দেখাবে? আর যেখানে ভাবো ওই বাড়িতে আরেকটা ব্লগার গামলার মাও ব্লগ করছে, তাহলে ভাবো কী দেখাবে ব্লগে? কী দেখাবে বন্ধুরা? দেখো কত চালাক ওর মা, যে মেয়ে থাকতে একটা চ্যানেল খুলে নিল, আর মেয়ে থাকতেই চ্যানেলটাকে একদম রিলস করে শর্ট ভিডিও করে হেনাতেনা করে চ্যানেলটাকে দাঁড়িয়ে নিচ্ছে। কারণ এই মেয়েকে কখন যে লাথি মেরে বাড়ি থেকে বের করবে গামলা টেরও পাবে না বন্ধুরা। গামলা টেরও পাবে না। তোমরা জাস্ট দেখতে থাকো। গামলা বলেছিল না ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করব, ঠিক আছে? আর দেখবো গামলা কি করে ধীরে ধীরে পতন হয়। না হলে এই যে দালালকে দেখো কিভাবে আউটবাস্ট হচ্ছে, নিজেদের লোকগুলোকে কিভাবে নিজে কামড়াচ্ছে। আজকে বলছে তুমি বেশি জ্ঞানী হয়ে গেছো, তুমি বেশি জ্ঞানী হয়ে গেছো। আজকে সমাজসেবকের ভান্ডা ফাঁস করছে এই দালাল। যেই দালাল বলেছিল যে সমাজসেবক বা গামলার পাশে এসে দাঁড়িয়েছে, খুব ভালো লাগছে যে একটা মানুষ ওর পাশে এসে দাঁড়িয়েছে, খুব খুশি হয়েছি গামলা সৎ পথে আছে। আজকে দেখো গামলা যে অসৎ পথে আছে, যার জন্য দালাল আজকে সন্দীপের হয়ে কথা বলছে সন্দীপ প্রত্যেকটা কথা ঠিক বলছে, যে গামলা কিছুই করেনি, গামলা সত্যিকারই কিছুই করেনি বন্ধুরা। জাস্ট ওই যে ফুস ফুস কিচ্ছু করেনি। আর এই যে সন্দীপ যতগুলো কথা বলছে প্রত্যেকটা কথা ঠিক বলছে। হ্যাঁ মানলাম সন্দীপের চ্যানেলে খুব একটা ভিউজ, মানে যে নর্মাল ব্লগ দিলে হয়তো ভিউজটা একটু কম হবে, কিন্তু কি বলতো সন্দীপ যেটা দেখাবে সেটা যতজন ভিউয়ার্স তার ভিডিও দেখবে তারা সত্যিকারই জেনুইন ভিউয়ার্স, যারা সন্দীপকে ভালোবেসে তার ভিডিওগুলো দেখবে। কিন্তু গামলার ভিডিওতে ভিউজ বেশি হতে পারে, যারা তার মানে নোংরামিটা দেখতে যায়, নেগেটিভ বলো পজিটিভ বলো প্রত্যেকে কিন্তু তার নোংরামি দেখতে যায়, তার নোংরামির শেষ দেখতে চায়। দেখি তো মেয়েটা এবার কী করছে দেখি তো। কারণ নোংরামি যেখানে থাকে সেখানেই কিন্তু ভিড় বেশি থাকে বন্ধুরা। আজকে গামলার কাছে এই যে কন্টেন্ট, এই পরকীয়া, যেদিন এই পরকীয়া কন্টেন্টটা বসে যাবে তখন ভাবো কি করে গামলা খাবে। সব দিন কি গামলাকে সবাই ভালোবেসে দেখতে যাবে? আরে কত কত চ্যানেল আছে, কখন যে কার ভিউজ পড়বে বলা মুশকিল। আমার চ্যানেলে দেখে নাও কত ভিউজ আপ ডাউন হয়। আমার নয় ছোটো চ্যানেল বাদ দাও, বাকি আরও অনেক বড় বড় ব্লগারদেরকে দেখো, কখন যে কার চ্যানেলে কখন ভিউজ ডাউন হবে এই চ্যানেলের উপর নির্ভর করে কেউ বলতে পারে না যে আমি
হ্যাঁ আমার ছেলেকে খুব ভালো ভবিষ্যৎ দিব। সন্দীপের যদি চ্যানেলটা নাও চলে না, তাহলে সন্দীপের কাছে আরও অন্যান্য আছে, অপশান আছে, কিন্তু গামলার কাছে নেই বন্ধুরা। যারা গামলাকে ভালোবাসো না, তারা সত্যি পরামর্শ দাও গামলাকে, যে এই হাদিগাদি টাকা খরচ না করে নিজের জন্য কিছু করুক, এমন কিছু করুক যেটাতে সে পায়ে দাঁড়াতে পারবে। হ্যাঁ, এটা নিরপেক্ষ হয়ে বললাম আমি। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমরা দেখতে পাবে বন্ধুরা, খুব শিগগির গামলার এই দম্ভ ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে জাস্ট দালাল বলেছে না, একদিন গামলা নিজের মুখে বলবে। একদিন তো বলেছিল যে মিউচুয়াল ডিভোর্স চাই, অনেক টাকা খরচ হচ্ছে, হ্যাঁ তো হেনা তেনা, আবারও বলবে বন্ধুরা, আবারও বলবে। আর এই যে সমাজসেবক গামলাকে কী যে গভীর চক্রের মধ্যে ফাঁসাচ্ছে, তোমরা জাস্ট ধারণাও করতে পারবে না। এই সমাজসেবক দাদা শুধুমাত্র গামলাকে ইউজ করে নিজেও কিন্তু ভাইরাল হতে চাইছে। না হলে ভাবো, যেই দাদার কথার কোনো দাম নেই, সেই দাদা কি করে চুপি চুপি গামলাকে সাপোর্ট করবে, আর চুপি চুপি গামলাকে, হ্যাঁ এই সমস্ত কিছুর মধ্যে এতগুলো জেরক্স করেছে। সব জায়গা নাকি দিতে হবে জমা। কি হবে জমা দিয়ে? কি হবে জমা দিয়ে? সব জায়গায় জমা দিয়ে কি হবেটা কি হলো আজকে? না ছেলেকে পাবে, না নিজের জীবনের শান্তিটাকে ফিরে পেয়েছে। লড়ুক, চলো লড়ুক, হ্যাঁ আমরাও রেডি আছি দেখার জন্য। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। প্লিজ সাপোর্ট করো একটু। জানি না কেন ভিউসটা ডাউন হচ্ছে, প্লিজ পাশে থেকো। টাটা।